हेलो एवरीवन केमन आछो तोमरा। आज आमी तोमादेरके बानिये देखाबो बीटरूट दिए साबान। जारा बीटरूट चिनो ना तारा यूट्यूबे चार्ज करले देखते पाबा बीटरूटटा केमन। बीटरूटटा एकटा फल जेखाने एटा गाजरेर मतो सालाद करे खाওয়া হয়। एजोन्नो आमी आगे थेके बीटरूटटाके परिष्कार करे छिले रेखे दिएछि। एखन एटाके कुचिए निलाम और आमी निये निएछि ग्लिसारिन साबान। तोमरा एखाने এই সোপের যদি না পাও এটা অনলাইন থেকে আনতে হয়। যদি তোমাদের আশেপাশে দোকানে না পাও তাহলে পিয়াজ সাবান সবাই পাইতে পারো যে কোনো কসমেটিকের দোকানে। তো পিয়াজ সাবান দিয়ে করে নিতে পারবা। তো আমি এখানে নিয়েছি একটুখানি। আমি একটা সাবান তৈরি করব, কারণ অর্গানিক সাবান যখন নিজে হাতে তৈরি করতেছি নিজে বানাতে পারি, সেখানে অতিরিক্ত বানিয়ে রাখার কোনো দরকার নেই। তাই আমি একটাই বানাবো। তো এই জন্য আমি ছোট্ট একটা টুকরো করে নিয়েছি। এটাকে টুকরো করে একটা বল রেখে দেব। এখন আমি সাবানটাকে একটা বাটিতে নিয়ে নিব। তো একটা আমি স্টিলের বাটি নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি গলিয়ে নিব, তাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এখানে বিটরুটটাকে ভালোভাবে পিষে পাটাতে আমি রসটা বের করে নিব। কারণ আমি এখানে আপনার ইচ্ছেগুলো ব্লেন্ডার ইউজ করতে পারেন, কারণ আমি যখন একটা সাবানই বানাবো এখানে তো আর বেশি না, তাই ব্লেন্ডার করে নিয়ে পাটাতে পিষে নিয়েছি রসটা বের করে। এই রসটা দেখেন একদম লাল। আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি নিয়ে নিলাম ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল নিয়েছি হাফ চা চামচ। এরপর আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়েছি আমি 2 চামচ। আর অ্যালোভেরা জেলটাকে আমি আমার গাছের, তাই আমি অনেকগুলো অ্যালোভেরা কেটে তার থেকে জেল বের করে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম একটা কোটায়। তার সাথে আমি মিক্স করেছিলাম জাফরান। এই কারণে অ্যালোভেরা জেলটির কালার হলদেটে দেখাচ্ছে। তো ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করব আলফা। এই আলফা আমাদের স্কিনকে ব্রাইট করতে, স্কিনে বলিরেখা দূর করতে, মেস্তা দূর করতে খুবই উপকারী। আমি 1 চিমটি পরিমাণ আলফা দিয়ে দিব। এরপর দিয়েছি নিয়াসিনামাইড 1 চিমটি। এরপর দিয়েছি কোজিক অ্যাসিড 1 চিমটি পরিমাণ। কোজিক অ্যাসিডটা সাবানকে শক্ত করতে সহায়তা করে। এরপর দিয়ে দিলাম রোজ 5 ফোঁটা। আর ভিটামিন দিয়ে দিলাম ক্যাপসুল। আমি অনেকগুলো ক্যাপসুল একসাথে বের করে একটা কোটায় রেখেছিলাম, তো ওখান থেকে আর বেশি ছিল না, তাই একটা পরিমাণ ছিল, তা আমি ওগুলো ঢেলে দিলাম এখানে। ভিটামিন ক্যাপসুল ই। সম্পূর্ণ উপকরণগুলো আমি নেড়ে এক সাইড করে রেখেছি। এখন আমি সাবানটাকে গলাতে হবে। আর সাবানটাকে গলানোর জন্য আমি কিছু বীজ দিয়েছি। বীজটা হচ্ছে এটা সাবানের সাথে বা কোনো কসমেটিকের সাথে দেওয়া হয় যেন সাবানটা শক্ত হয়। তো এখান থেকে আমি কিছু বীজ নিয়ে দিয়ে দিলাম এই সাবানটার সাথে। আমি আগে থেকে চুলার মধ্যে পানি দিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি পানিটা ব্লক আসে। আমি সাবানটাকে বসিয়ে দিব। এই যে দেখেন আমার পানিটা ব্লক এসেছে, আমি সাবানটা বসিয়ে দিলাম। এখন এটাকে গলাতে হবে। তো আমি নাড়াচাড়া করতে করতে গলিয়ে গেছে। এখন আমি বিটরুটের সাথে যে উপকরণ আছে সম্পূর্ণ উপকরণ একসাথে মিশিয়ে সাবানের সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি যেন সম্পূর্ণ উপকরণ সাবানের সাথে মিশে যায়। এই যে আমার সাবানটার উপকরণগুলো একসাথে মিশে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাবানের জন্য তৈরি করতে আমার শোপেজ আছে সাবানের, তাই আমি একটা নিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ সাবানটা ঢেলে দিয়েছি ওই শোপেজের মধ্যে। আমার একটাই সাবান হয়েছে, যা আন্দাজ করেছি ঠিকই হয়েছে। তো
এখন উপর থেকে একটু ফেনা ধরনের আছে, আমি এটা নিয়ে ফেলছি। আর না নিয়ে ফেললে কোনো সমস্যা নেই, আমি নিয়ে ফেলছি, দেখতে সাবানটা একটু সুন্দর লাগবে, এটুকু আর কিছু না। এইভাবে সাবানটাকে আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। এই যে দেখেন আমার সাবানটা বের করে নিয়ে আসলাম 3 ঘন্টা পর। অসাধারণ, খুব সুন্দর একটি সাবান। যদি সামনে দেখতেন আরও ভালো লাগতো। এই সাবানটা একবার হলেও নিজেরা তৈরি করে ব্যবহার করে দেখেন কতটা কাজ করে। খুব সুন্দর একটা সাবান, ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর বিটরুটের ফ্লেভার কার কাছে ভালো লাগে যায় না, আমার কাছে খুব ভালো লাগে। এটা সালাদ হিসেবেও খাওয়া যায়। আমি একটু করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার এই সাবান বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যার নিত্য নতুন ভিডিওগুলো প্রথমে আপনার কাছে যায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।